স্টুডেন্ট, তোমাদের অনুশীলনী 2 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নটাতে বলা হচ্ছে যে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। বর্গের কর্ণদ্বয়, এখানে চিত্র এঁকে বা কাগজ কেটে। যদি তোমরা কাগজ কাটো তাহলে এখানে যে কোনো সেন্টিমিটার 5 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার আকারে একটা বর্গ অঙ্কন করবা। যে আমি একটি কী করছি 5 সেন্টিমিটার একটা বর্গ বাহুর দৈর্ঘ্য নিয়ে আমি একটা বর্গ আর্ট করছি কাগজ। কাগজ ছেড়ে আমি এটা আর্ট করলাম। এখন তোমরা যদি কাগজ দিয়ে করো তাও হবে, অথবা চিত্র এঁকে। তাহলে আমরা একটা বর্গের চিত্র যদি অঙ্কন করি তাহলে আমাদের এটা হবে বর্গ। আমি বর্গ চিহ্নটা এমনিতেই দিচ্ছি, তোমরা সুন্দরভাবে বাসায় করবা। মনে করো এখানে 5 সেন্টিমিটারে যদি আমি নেই, 5 সেন্টিমিটার বর্গ অঙ্কন করতেছি আমি। তাহলে এখানে 5 সেন্টিমিটার বর্গ, 5 সেন্টিমিটার বর্গ আমি নিচ্ছি। একটু বাঁকা হলে হবে, তোমরা ভালো করে বাসায় এটা দেখে নিবা। 5 সেন্টিমিটার বর্গ আর্ট করতেছি, তাহলে আমার মোটামুটি ঠিক আছে। তোমরা এটা বাসায় ভালো করে করবা। 5 সেন্টিমিটার বর্গ আর্ট করতেছি। তোমরা কাগজ কেটেও করতে পারো, কাগজ কেটে কীভাবে করবা সেটাও দেখাইলাম তোমাদের। তাহলে প্রমাণটা তোমাদের ইজিলিভাবে তোমরা করতে পারবা। এটা হচ্ছে একটা 5 সেন্টিমিটার বর্গ আর্ট করলাম। এই বর্গটা যে নাম দিই, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এবিসি একটি বর্গ। এই বর্গের কয়টি কর্ণ থাকে? দুইটি কর্ণ, একটা এসি কর্ণ আর একটা হচ্ছে কি বিডি কর্ণ। এই দুটি কর্ণ পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমাদের এই কর্ণ তাহলে যোগ করে দিতে হচ্ছে, যেহেতু আমাদের কর্ণই এখানে প্রমাণ। তাহলে কর্ণ দুটো আমরা কি করি, এসি যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে এসি কর্ণ। আবার যদি আমরা বিডি যোগ করে দেই তাহলে হচ্ছে বিডি কর্ণ। এই বিডি কর্ণ আর এসি কর্ণ সমান কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব সুন্দরভাবে তোমাদের বুঝতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, যেহেতু বর্গ, তার প্রত্যেকটা বাহুই কী হয়? বর্গের প্রত্যেকটা বাহুই হয় সমান। তাহলে এই প্রত্যেকটা বাহুকে যদি আমি এ ধরি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা হচ্ছে এ, তাহলে এটাও হবে, এটাও হবে এ। এই যে আমি আর্ট করলাম, তাহলে এটা কি আর্ট করলাম এটা তোমাকে ভাষাগতভাবে লিখতে হবে। তাহলে এখানে লেখো যে মনে করি এ বি সি ডি, এটা কি আমরা অঙ্কন করলাম? বর্গ। তাহলে মনে করি এ বি সি ডি একটি বর্গ, যার এসি ও বিডি কি? এ দুটো বলো তো কর্ণ। তাহলে আমাদের এই যে কর্ণ এসি এবং বিডি, এই এসি এবং বিডি পরস্পর সমান কিনা সেটা আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে এখানে এই এবি, বিসি, সিডি এবং এডি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এ। তাহলে আমরা এটা লিখতে পারি যে এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান লিখলাম আমরা এ। এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এ। তাহলে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়, তাহলে কর্ণ কি? এসি সমান বিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ তো করতে হবে, তো প্রমাণ করতেছি, বর্ণনার পর প্রমাণ। তাহলে এখন প্রমাণে যদি আসো,
প্রমাণ। জ্যামিতিক আকারেই করতে পারো, আরও অনেক নিয়ম আছে, সেই নিয়মও করতে পারবা। দেখো এখানে আমরা এই যে এসিটাকে যদি ধরি, এসি কর্ণ, এই এসি কর্ণ এই বর্গটাকে দুটি ত্রিভুজে কী করলো, বিভক্ত করলো। মনে করি এইটা নাই, একটা ত্রিভুজে এ বি সি, একটা আছে এ ডি সি। তাহলে এ বি সি ত্রিভুজ যদি নেই, আমরা জানি প্রত্যেকটা বর্গের কোণগুলো কি কোণ, সমকোণ। তাহলে লম্ব এখানে, তাহলে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর বিকোণ 90 ডিগ্রি, বিকোণ 90 ডিগ্রি। যেখানে 90 ডিগ্রি হয় সেখানে কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা লিখতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো, অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কি, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এই যে এসি তো কোনো ভ্যালু নেই, মান নাই, তাহলে এসি থাকলো, এসি স্কোয়ার। এ বি সমান কি এ, যেহেতু স্কোয়ার, তাহলে বিসি হচ্ছে এখানে এ স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার সমান 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 2a স্কোয়ার। তাহলে আমাদের এসি যদি আমরা শুধু মান বাই করি, তাহলে হচ্ছে রুট হবে এখানে 2a স্কোয়ার। সুতরাং এসি ইকুয়াল √2a। তাহলে আমাদের এই ত্রিভুজটার মধ্যে আমরা এসির ভ্যালু পেলাম কত, √2a। এখন দরকার আমরা কি, বিডি কর্ণ। তাহলে এখানেও কিন্তু দেখো বিডি কর্ণ দুটি ত্রিভুজে বিভক্ত করছে, যে কোনো একটা তোমরা নিতে পারো। এখন যদি আমরা নেই এ বিডি, তাহলে এখানে বি কোনটা কি, 90 ডিগ্রি, যেটা আগের আমরা নিলাম। তাহলে লিখতে পারো আবার, খুব সুন্দরভাবে বুঝতে হবে, এটা খুব সুন্দর করে বুঝতে হবে, কারণ খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এতে মূল্যায়ন হবে তোমাদের। এ বিডি, আবার ত্রিভুজ এ বিডি এর বি কোণটা আমরা যদি 90 ডিগ্রি ধরি, তাহলে আমার অতিভুজ কি, বিডি। তাহলে এখানে হচ্ছে বিডি স্কোয়ার সমান কি হবে, এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, যেটা নিতে পারো নেওয়া যাবে। তাহলে এখানে বিডি মান নাই, তাহলে বিডি স্কোয়ার, এটা মান হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার। তাহলে বিডি সমান একবার রুট করে দিলাম 2√a স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে বিডি সমান হচ্ছে √2a। এখন তোমরা এখানে দেখো, এই যে স্কোয়ার যে ছিল, এই 2√a এটা কিভাবে হয় সেটা বুঝো কি না। যদি এটা বুঝতে তো এখানে একটা লাইন বাড়ে দাও, এই রুটটাকে পৃথক করে নাও। তাহলে √2, তাহলে এখানে √a স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ার রুট কি যায়, কাটা যায়। তাহলে এখানে √2 সমান হচ্ছে, তো অনুভাবে আমরা এইটা দেখেছি। তাহলে এখন দেখো, এই যে এসি কর্ণ ভ্যালু হচ্ছে √2a, আর এখানে বিডি কর্ণের ভ্যালু হচ্ছে √2a, তার মানে কি দুটোই সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি এসি ইকুয়াল বিডি। তাহলে দেখো এসি ইকুয়াল বিডি, কারণ √2a মান সমান। তাহলে আমরা কি লিখতে পারবো, যে অতএব বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। অতএব বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, প্রমাণিত। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এ ধরনের ক্লাস পেতে গেলে তোমরা আমার পেজটাকে ফলো করবা, এবং যার যেটা সমস্যা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা, আমি নেক্সট ক্লাসে সেটা সলভ করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ।